মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আজকে তুমি আমার সারা ঢাকা শহর ঘুরাইবা আর রেস্টুরেন্টে খাওয়াইবা, চলো আমার সাথে। আমার হাতে কোনো টাকা নেই, সব টাকা হ্যাপির পিছনে খরচ করছি। সরি, খরচ করি নাই, ইনভেস্ট করছি। তাই আগে থাকতে সাবধান করি, এর মিষ্টি কথায় হ্যাপি যেন বুইলা না যা। তোমার পরামর্শের কথা আমি হ্যাপির কাছে পৌঁছাই দিব। ও শুনলে ভালো, না শুনলে আর কি করার, নিজের কপাল নিজে খাবে। আমার বয়ফ্রেন্ড আমি খুঁজে নিব, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ম্যাডাম খুঁজলে তাড়াতাড়ি খুঁজেন, আপনার বয়ফ্রেন্ডের হাতে আপনার হাতটা দিয়ে আমি শান্তিতে আপনার কাছ থেকে বিদায় হতে চাই। আমার বাড়ির ভাড়াটিয়া হয়ে আমার বাড়ির ছাদে আমার দেওয়ার পার্টিতে তুই শুয়ে আসোস, আবার তুই আমাকে লেকচার দিতেছস। তোর ম্যাডাম ফ্ল্যাট বিক্রি করে, ও তো কাছে মনে সাইকে আমি কেড়ে দূরে দূরে ঘুরতাছি। সবাই তো আমার লোকে সিটারি করতে চায়, খালি আমার টগানির দান্দা। একটু সাহায্যের জন্য তাদের বাসায় গেছিলাম, বিপদে পড়ে একটু আশ্রয়ের জন্য, মানে থাকার জন্য। যেই ব্যবহার করলো, তারপর ছাদে চলে আসলাম, ছাদে এসেও দেখ কিরকম যন্ত্রণা করতেছে। দেখতে তো সুন্দর মন্দিরে আছো, তুমি কি মিস লুবনা? না, আমি মিস রিমা বলছি। আপনি কি কাজে এসেছেন? আমি কি কাজে আসছি এটা তো তোমার কোন যেত না। তোমার কাছে কইলে আবার তুমি কি ফেস লাগাই লাও, এটার তার কোনো ইয়ত্তা নাই গা। আমি ফেস লাগাবো? আপনি লুবনা ম্যাডামের কি হন? তার সাথে আপনার সম্পর্কটাই বা কি? বিরাট সম্পর্ক, কিন্তু তার সাথে কিন্তু আমার দেখা হয় নাই, দেখা হয় নাই, কথা হয় নাই, নতুন করে দেখা করতাম আইছি। আপনাকে তো আমার সন্দেহ হচ্ছে, এখানে তো মনে হয় আপনার একটা মতলব আছে। মতলব তো একটা আসুন, আমি এখন তোমার ফ্রিডায়া আমার অতকন্দিরা দাঁড় করায় আমার জেরা করতেছে। হ্যাঁ বদমাস কুনহানকার, হ্যাঁ আমি তো তোর চাকরি রঙ নট করে দিয়াম। আমি কি তোর লোকে তামাশা করতাম আইছি? আমি ফ্ল্যাট কিনতাম আইছি, আর তুই বুঝে আমার ইন্টারভিউ নিতেছ। ম্যাম, ম্যাম আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আপনি যদি আমার নামে কমপ্লেন করেন তাহলে তো আমার চাকরিটা চলে যাবে। আমার এত বড় ক্ষতি করেন না ম্যাম আপনি। তোমার মতো আমি অফিসে থাকলে তো অফিস লাটে উঠবো, কোনো আদব কায়দা নাই। কি হয়েছে ম্যাম? কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, সে তো আমার সাথে উল্টাপাল্টা কথা কইতেছে। আমি আসছি মিস রুবনার সাথে দেখা করতে, আমারে রাজীব পাঠাইছে, আমারে কোন অফিসে পাঠাইলো যেখানে কোনো মান সম্মান নাই। ম্যাম আমি অনেকবার ওনার কাছে সরি বলেছি ম্যাম, উনি কিছুতেই আমাকে ক্ষমা করছে না। প্লিজ ম্যাম একটু বুঝিয়ে বলুন না আপনি ওনাকে। অত সহজে ক্ষমা হইতো না, কথায় কথায় ক্ষমা করলে ক্ষমার মর্যাদা থাকে না। আপনি খুব সুন্দর কথা বলেছেন। আমি লুবনা, আপনি রাজীবের প্রিয় ফুলমতি খালা, তাই তো? তাহলে আমারও কিন্তু খালা। তুমি মিস রুবনা? ওয়াল্লাহ, রাজীব তোমারে যেরকম সুন্দর বলছে, তুমি তো তার চেয়েও বেশি সুন্দর। কালি সুন্দর না, ব্যবহারও কি বালা। আল্লাহ, আমি তো আপনার আবার তুমি বলে ফেলছি। সরি সরি সরি। খালা, আপনি সরি বলছেন কেন? এখানে সরি বলার কিছু নেই, আপনি অবশ্যই আমাকে তুমি করে বলবেন। আর রিমা, তুমি খালার কাছে সরি চেয়ে তোমার ডেস্কে চলে যাও। সরি ম্যাম। ম্যাম আমি ওনার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি ম্যাম, আপনি একটু বুঝিয়ে বলুন না ওনাকে। জুতা মাইরা গরু দান, এখন 100 বার সরি বললে তো কোনো কাজ হইতো না। তুমি তো ফুলমতি কালারে চিনো না। কিন্তু খালা আমি আপনাকে খুব ভালো করে চিনি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন, প্লিজ বসুন। এই
তুমি যাও, ঠিক আছে ম্যাম, আসছি তাহলে। বসুন। তুমি যখন বলছো তখন তো বসতে হইবই, কিন্তু ওই যে মেয়েটা, এর উপরে তো আমি বেশি রাগ হয়ে পড়ছি। মনে সে একটু মন খারাপ করছে, ছোট মানুষ, ওর একটু ডাক দাও না, আমি একটু সান্ত্বনা দিই। বয়স কম তো, মনে হয় একটু মন খারাপ করছে। আপনি অনেক মায়াবী একজন মানুষ। আমি আপনার অনেক গল্প শুনেছি রাজীবের কাছে। অবশ্য আপনি উপরে উপরে কঠিন হলেও ভেতর থেকে খুব নরম। ঠিক কথাই কইছো। রাজীব বৌদি দুইটা ছেলে কি যে ভালো, তার আমারে খুব ভালো পায়, আমার একদম মায়ের মতো সম্মান করে। ওই কি বদি ভাইও আছে? তুমি বৌদি চিনো? হ্যাঁ চিনি। ম্যাডাম, কই হারাই গেলেন আপনি? আপনার তো চেহারা কিছুই দেখি না এখন আর। আমার চেহারা দেখে আপনার কাজ কি? ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি হচ্ছে কি ওই যে ফুচকাওয়ালা, ফুচকা ওই যে আপনি মাঝে মধ্যে এক বুড়ির সাথে আমার দোকানে ফুচকা খেতে দেখেন। বুড়া বলবেন না, ওই লোকের যদি নাম না জানেন তাইলে বলবেন হয় বেড়া মানুষ, নাইলে ছেলে মানুষ, নাইলে পোলা মানুষ। জি ম্যাডাম, ওই যে পাকনাজুলালা ইয়ং ম্যান। ঠিক আছে তো এবার আপনি জান না কেন, মানে আগে তো ফুচকা খেতে যেতেন, আপনি তো আমার রেগুলার কাস্টমার ছিলেন। আমার এই তুমি না আমার বাসা রাখতে কইলা, আমার বাসা রাখতে কই তোমার কোনো খবরই নাই? 2-3টা বাসা দেখছি আমি। 3টা বাসা কি? আপনি আমার লেগে আধা বাসা দেখলো আমি নিতাম না, আপনি আমার লেগে যে বুয়া ঠিক করে দিচ্ছেন, ওই বুয়ার যন্ত্রণা আমি পাগল হয়ে গেছি। আমার বাসা থেকে সব চুরি করে বুয়া নিয়ে বাক্স। এই তুমি কি কথা কইতেছো? তোমার বাসা আছে কি আর নিবোটা কি? হ্যাঁ, আমারে দেখে কি ফকির মনে হয় যে আমার বাসায় কিচ্ছু নাই? আমার বাসায় চাল ডাল সোনা রূপা হীরা গয়না সব আছে। এই মহিলা কি বলে, আমার মানুষ রাস্তা দিয়ে হাঁটতে দেখলে আমি যে এত বড় লোক, দেখলে 3 উষ্টা খায় মাটিতে যায় গড়ায় পড়ে যে আমি এত বড় লোক। আরে বাটপারি কথাবার্তা রে, লগে লগে আরেক বাটপার বড় বড় কথা কইতেছ। এই ভাবি, এই কারে বলছিলেন, কারে বাটপার বলছিলেন? আমি ম্যাডাম শোনেন, তুমি উল্টাপাল্টা কথা কিছু জন্য, সে আমার সম্মানিত কাস্টমার, তাই সব সময় আমার দোকানে যায়, এই যে ফুচকা খাই, ফুচকা সব সময় নিয়ে তার আমি পৌঁছে দিই। তুমি উল্টাপাল্টা কথা বলো কিছু। আচ্ছা ম্যাডাম, আমি আপনার বুঝে বলতেছি, সে আমার কেন বাটপার ফেলে জানেন? তার সাথে অনেক আগে জব্বারের সাথে বিয়ে হয়েছিল, জব্বারের সাথে তার তালাক হয়ে গেছে, এরপর থেকে সে আমার পিছনে পিছনে ঘুরঘুর করে। আমি এই যে ফুচকার ব্যবসা করি না, এখন সে আমাকে বিয়ে করতে বলে, আমি তারা বিয়ে করি না, সেই জন্য সে আমাকে বাটপার বলে। বুঝতে পেরেছেন? এই এটা একেবারে ডাহা মিথ্যা কথা। আমি তোর কাছে বিয়ে করতে চাইছি না তুই আমার বিয়ে করতে চাইছিস? তুই আমার বিয়ে করার লিগে মাসের পর মাস ঘুরোস নাই আমার পিছনে, এখন তুই মিথ্যা কথা কইতেছস এই স্বামীর কাছে? দুইটি অসুখ। রাজি, খালা, তুই তো বিরাট ভাগ্যবান রে। হ্যাঁ, প্রতিমার মতো একখানা মুখখানা এরকম একটা মায়ের লগে তুই বাপ জমাইছস। আমি তোরে দোয়া করে আইছি। হ্যাঁ হ্যাঁ, কামটা করছো কি খালা? তুমি তারে বলে দিছো আমি যে বলছি তার সাথে আমার ভাব আছে? তুই কি পাগল হইছস? আমি হেন হইছে ফেলাট কিনতাম, হেলটা বুঝে তোর বাপ ভালোবাসে, এটাকে আমি কইয়াম তোর কালা পেলাম পাগল না। জানি তো খালা, কোন জায়গায় কি কইতে হবো না কইতে হবো এটা তুমি খুব ভালো করে জানো, সেই জন্য তো তোমার আমি এত শ্রদ্ধা করি খালা। আমি তো তোর দুটা ক্যানভাস করে আইছি, কত প্রশংসা করছি, অঙ্ক করে তোর আর ফালতু মনে হতো না। খালা, তোমার ফ্ল্যাট কেনার কি হইলো? লুমনা ম্যাডাম তোমার কি বুদ্ধি দিল? ওই 13 নম্বর সেক্টরে বলে হ্যাঁ ফ্ল্যাট উঠাইবো। হেনতে কইছে আমার সুন্দর বাচ্চা একটা ফ্ল্যাট নিতাম। আর খালা, ফ্ল্যাটের ডিজাইন মিজাইন লক করার আগে তুমি আমার একটু দেখায় নিও, টাকা পয়সা কম নিব তো কইছে। অবশ্যই কম নিব, বলছে টাকা পয়সা আমার কোনো চিন্তা না করতে। এই তো ম্যাডাম আই পড়ছে, আমি যাই গা। তাহলে আপনি কোন যাবেন? খালার বাসা 13 নম্বর সেক্টরে। শোনেন আপা, খালারে কিন্তু ঠকায়েন না, খালায় সারাটা জীবন অনেক কষ্ট করে টাকা পয়সা সঞ্চয় করছে, সেই টাকা দিয়ে খালা একটা ফ্ল্যাট নিব। আমার খালার ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর হইতে হইব, সুন্দর পরিবেশে হইতে হইব, এবং দামও কম রাখতে হইব।
আমি তো এই বিষয়ে খালার সাথে কথা বললাম, আমাদের নতুন যে প্রজেক্টটা হচ্ছে খালাকে সেখানে একটা ফ্ল্যাট পেয়ে দিও। তুমি লোকেশনটা খালাকে একটু ঘুরে এসো, লেকের সাইডে খালার জন্য একটা ফ্ল্যাট পছন্দ করবে। তুই না থাকবে তো আমি টুকে যাইতাম। আমি তো ফ্ল্যাট কিনার লাগে কতদিন ধরে ঘুরতাছি। তো মানুষ বড় খারাপ, কালি টগাইতেছা, মানুষ তো খারাপ কেটে রে। তোমারে পাইছে সহজ সরল একটা মহিলা, তোমার জমানো টাকাটায় হাত দিতে চাইছিল। তুমি দালালের খপ্পরে পড়ছিলা, তোমার ভয়ঙ্কর ক্ষতি করতো। যাক, এখন আমি তোমার পাশে আছি, তোমার আর ভয় নাই, আমি আছি। তুমি কিস্তিতে ফ্ল্যাটের মূল্য পরিশোধ করবা, ম্যাডাম তো আছেই। তুমি ফয়সাল ভাইয়ের সাথে কথা বলো, ফয়সাল ভাইয়ের সাথে কথা বললে শুধু মালিকের সাথে কথা বলে একটা বড় অ্যামাউন্ট ডিসকাউন্ট নিয়ে নিতে পারবে। অবশ্যই বলবো। খালার বাসা তো আমার বাসাই। রাজি, তোর কথা শুন না আমার মন ডাক করে বইরে গেল রে। তুই আমার এত ভালো জানোস, আমার কোনো সন্তান নাই, বিয়োগ করে আমার সন্তানের লাই। তোরে আমি খুব ভালোবাসি রে। আমিও তোমার ভালোবাসি খালা, অনেক শ্রদ্ধা করি। আমারও তো মা নাই, আমার দুর্দিনে তুমি আমারে আদর স্নেহ দিছো, আমারে খাওয়াইছো, এটা আমি ভুলি নাই, ভুলতে পারবো না। আচ্ছা হলো, মা বেটার দুঃখ বিলাস এখন বাদ। এখন খালা চলেন, গাড়িতে ওঠেন। ওমায় গো, গাড়িতে উঠতাম করে, আমি তো 13 নম্বরে যাই। হ্যাঁ, আপনি 13 নম্বরেই যাবেন, আমরা আপনাকে ড্রপ করে দিব। না রে মা, আমি তো গরিব মানুষ, তোমার বাসা নিতে পারতাম না। আমার গাড়ি লাগবে না, আমি রিক্সা করে যাই। আমকা দূর শরম লজ্জা। খালা আসো তো, আসো আসো। তুমি তোমার ছেলের গাড়িতে যাবো, আসো। না মানে ম্যাডামের গাড়ি, ছেলে চালায় যেহেতু সেই অনুযায়ী আর কি কইলাম। ঋণ তো ওইখানেই তো ছিল, এখনো তো পেমেন্ট করলো না। আচ্ছা, পরে দেখতে পাবো। डम डम डिगा डिगा मासूम बिगा बिगा बिन पिए मैं तो गिरा मैं तो गिरा मैं तो गिरा। হ্যালো, কে বলতেছেন? হ্যালো স্যার, আমি রিমা বলছি। কোন রিমা? আপনারা তো আমি চিনতে পারলাম না। স্যার, আমি খুবই কষ্ট পেলাম, আপনি আমাকে চিনতে পারছেন না। আরে আপনি তো 2টা ফ্ল্যাট কনফার্ম করেছিলেন, আর তাছাড়া আপনাকে তো সাইড ফ্ল্যাটটাও আমরা দেখিয়ে দিলাম। স্যার, পরের দিন আপনার টাকা নিয়ে এসে ফ্ল্যাটটা তো কনফার্ম করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আরে আপনাকে চিনতে পেরেছি, আপনাকে ফোন করার কথা ছিল তো। এত ব্যস্ততার মধ্যে ফোন করতে ভুলেই গিয়েছি, আপনার কথা ভুলেই গিয়েছি। স্যার, আমি তো আপনার কথা বসকে বলেছিলাম, আপনার কথা শুনে তো বস আমাকে প্রমোশন দিয়ে ফেলেছে। স্যার, আপনি 2টি ফ্ল্যাট একসাথে নেবেন, এই কথা শোনার পর তো বস আমাকে প্রমোশন দিয়ে দিয়েছে। কংগ্রাচুলেশন। শোনেন, আমি সিঙ্গাপুর যাচ্ছি, সেখানে একজন বায়ারের সঙ্গে আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। আফটার এ উইক আমি আবার দেশে আসছি। স্যার, আপনি হুট করে সিঙ্গাপুর চলে গেলেন, একটাবার জানালেনও না। ভীষণ কষ্ট পেলাম স্যার। আপনার তো কষ্ট পাওয়ারই কথা। আমি আপনাকে বলেছিলাম যে রাতে একটা ফোন দিন, আপনি দিয়েছেন? দেন না তো। আমি কেন আপনাকে ফোন করে ছোট হতে যাব বলেন? আরে আমার সঙ্গে দেশের বাড়ি যাওয়ার জন্য কত মেয়ে লাইন ধরে বসে আছে, কত মেয়ে ফোন করছে, কত মেয়ে রিকোয়েস্ট করছে। আমি তো সবাইকে সঙ্গে নিই না। আমার 2-একটা মিষ্টি মুখ, সুইট ফেস যাদের খুব পছন্দ হয় তাদেরকে মাঝে মধ্যে সহযোগিতা করি। আমাকে আপনার কেমন লেগেছে স্যার? অবশ্যই ভালো লেগেছে। ভালো না লাগলে আপনার কাছ থেকে 2টো ফ্ল্যাট কিনতে আমি রাজি হই। আপনি অনেক স্মার্ট মেয়ে, কিন্তু একটু বোকা টাইপ। থ্যাংক ইউ স্যার। এই ড্রয়িং রুম পার হয়ে ডাইনিং রুমে এসে বসে আছো তুমি? তুমি আমাদের বাসায় ঢুকছো কিভাবে?
কিভাবে ঢুকছি সেটা বলতে চাইতেছি না, যেভাবে ঢুকার সেভাবেই ঢুকছি। এত কথা বলতে পারবো না, এখন খিদা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। আমার বাসায় কোনো খাবার নাই, এখন পর্যন্ত রান্না হয় নাই। তাহলে 500 টাকা দাও। তোমার কথাবার্তা শুনে লুবনা ম্যাডাম আমার টাকা ছাড়াই বিদায় করে দিছে। দাও 500 টাকা দাও। আমি তো তোমার বেতন না দিয়ে ছাড়তে বলি নাই। না, এই জিনিসটা খুব খারাপ করছে। তুমি একটা কাজ করো, তুমি তোমার ওই যে ফুলমতি খালার বাসায় যাও, ওইখানে তো সবসময় রান্না করাই থাকে। এখানেও একটা ঝামেলা হয়েছে। খালা আমার রেফারেন্সে লুবনা ম্যাডামের অফিস থেকে একটা ফ্ল্যাট বুকিং দিছিল। আমারে চাকরি থেকে বের করে দেওয়ার পর খালার ফ্ল্যাট বুকিংও ক্যান্সেল করে দিছে। এখন খালা আমারে হারিকেন দিয়ে খুঁজতেছে। এই দেখো, তুমি কত জায়গায় ঝামেলা বাঁধাইছো, কত জায়গায় তুমি আগুন লাগাইছো, এখন আমি যাবোটা কই আমারে বলো। তোমার পাপের শাস্তি তুমি পাইতেছো, এটার জন্য তো আর আমি দায়ী না। আম্মা আসার আগে তুমি এখান থেকে পলায়ন করো, নাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। খালা আমারে কিছুই বলবো না। এতদিন তুমি যা যা ঘাপলা করছো এগুলোর বিচার আচার করতে করতে খালার সাথে আমার একটা খুব সুন্দর সম্পর্ক দাঁড়ায় গেছে। খালা এখন আমার অনেক লাইক করে। তুমি আমার সাথে বেশি বেশি ঝগড়া করো, সেই কারণে খালা ধরে নিছে তুমি আমার ভালোবাসো। খুব সহজ, ভালো না বাসলে কোনো মেয়ে কোনো ছেলের উপর তো এত রাগ করতে পারে না, পারে? তুমি আম্মারে আজে বাজে কথা বুঝাইছো, তোমার কথায় আম্মা ঘোল খাইছে। তা আমি এত বোকা মেয়ে না, তোমার সব প্রলোভনে সারা দেওয়া আমার পক্ষে সম্ভব। তুমি আলবত একটা বোকা মেয়ে। তুমি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা বোকা মেয়ে। বোকা মেয়ে না হইলে তুমি তো আমাকে চিনতা, আমি মানুষ হিসেবে কেমন আমাকে বুঝতা। আরে তোমার বান্ধবী জুলি, জুলি তো আমার ঠিকই চিনা ফেলাইছে। জুলি আমারে মেসেঞ্জারে যে যে মেসেজ দেয়, ছেলে হিসেবে সেই সব কথাবার্তা বলতে আমার লজ্জা লাগতেছে। মেয়ে হিসেবে সেই সব মেসেজ শুনবা তুমি? হ্যাঁ, আচ্ছা আমার ফোনে তো সব আছে, পুরো চ্যাটিং, তোমার দেখাই? দেখ। না, আমার দেখার কোনো ইচ্ছা নাই। তুমি একা একা দেখা নিজে নিজেই মজা নাও। কিন্তু স্যার, আমি খুবই বিপদের মধ্যে আছি। আবার কি বিপদ আমাকে বলেন, দেখি উদ্ধার করতে পারে কিনা। স্যার, আমাদের অফিসে একজন নতুন ম্যাডাম জয়েন করেছে। ম্যাডাম তো খুবই স্ট্রিক্ট স্যার। উনি আমাকে টার্গেট দিয়েছে। স্যার, টার্গেট ফুলফিল না করতে পারলে আমার তো চাকরিটাই চলে যাবে স্যার। চাকরি না থাকলে তো আপনার কোনো প্রবলেম নেই, আমি আপনাকে চাকরি দেবো। কত টাকা স্যালারি পান ওখানে? আমি যে স্যালারির ব্যবস্থা করে দেবো সেটা আপনি স্বপ্নেও ভাবেননি। সেটা বাংলাদেশে হতে পারে, সিঙ্গাপুরে হতে পারে, দুবাই হতে পারে, ইউএসএ হতে পারে, ইউকে হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে। আমার সম্বন্ধে আসলে আপনার কোনো ধারণাই নাই। আমার নেটওয়ার্ক সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। কোনো টেনশন করবেন না, চাকরি গেলে যাক, মনে করবেন যেটা হয় সেটা আপনার ভালোর জন্য। যে চাকরি যাবে তার থেকে 100 গুণ ভালো চাকরি দেওয়ার ক্ষমতা আমার আছে। আর এই দুবাইতে বুর্জ খলিফার 141 তলায় আমার অফিস আছে। কি বলছেন স্যার? দুবাইতে আপনার অফিস আছে? স্যার, আমি প্রথমে দেখে তো আপনাকে ভুল ভেবেছিলাম আপনি চাপাবাজ। তাই আপনাকে একটু আন্ডার এস্টিমেট করেছিলাম। আপনি যে আমাকে আন্ডারস্টিমেট করেছেন সেটা আমি বুঝতে পেরেছি, এবং বুঝতে পেরেছি জন্যই 1 সপ্তাহ আপনার সঙ্গে যোগাযোগ করিনি। আপনি কখনো দুবাই গেলে একটু খোঁজ নিন, বুর্জ খলিফার 141 তলায় আমার অফিস। আর এই শাহরুখ খান যখন দুবাই যায় আমার অফিসে বসে এক কাপ চা না খেলে তার তো শান্তিই লাগে না। আমি আপনাকে একটু শাস্তি দিতে চাচ্ছিলাম, এখন দেখছি আপনাকে শাস্তি দিতে যে নিজেই শাস্তি পেলাম, নিজেই কষ্ট পাচ্ছেন। স্যার, আপনি কষ্ট পাচ্ছেন কেন স্যার? আপনি কষ্ট পাচ্ছেন তাই আমি কষ্ট পাচ্ছি। আমি চিন্তা করে দেখলাম আমি আপনার মনের অনেক কাছাকাছি চলে এসেছি। স্যার, তাহলে কিন্তু আপনি সিঙ্গাপুর থেকে এসেই আমার সাথে দেখা করবেন। আগে ফ্ল্যাট দুটোর জন্য কিছু টাকা জমা দিতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, আমি ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানো তো, এটা শেষ করে নেই, তারপর কথা বলি। হ্যাঁ, ইয়েস ইয়েস ম্যাডাম, আসছি আসছি, কামিং কামিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার তো আমাকে আগেই কল দিতে বলেছিল, আমি কেন দিলাম না? ও রিমা, তুই তো কিছু একটা কিছুই পারিস না। ইস, বেটি চিন্তা করতেছ আমার লাগে সিঙ্গাপুরে যাবি না? আসলেও যাইবার পারবি না, ফাক্কা। ভুল হয়ে গেছে একটা। জুলির প্রস্তাবে সাড়া দিলে আমার জীবনটা বদলায় যাইতো। তারপরে নিলে সময় মতো ওর সাথে পল্টি মারতাম। আর একটা মেয়ে এত খারাপ কিভাবে আমার মাথায় কাজ করে না। সারা জীবন শুনছি যে পোলার মাইয়াদেরকে অনৈতিক প্রস্তাব দেয়, আমার সাথে তো উল্টাটা হয়ে গেল। এদিকে জুলি আমার অনৈতিক প্রস্তাব দিতেছে, এটা মানা যায়? ছি 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 ছি, জুলি এসব কথা লিখছে? ওর সাথে মেলামেশাই করা যাবে না।
একদম রাইট, কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। ওর সাথে চলাফেরা করলে তোমার কিন্তু ডাউনফল হবে, তোমার ক্যারেক্টারের উপর একটা ছাপ্পা পড়ে যাবে। আমি এসব বুঝি, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আপনি এখন দয়া করে প্লিজ এখান থেকে প্রস্থান করেন। এখন তোমার অতিথি আমি, অতিথিরে শূন্য হাতে বিদায় করলে গৃহস্থীর অকল্যাণ হয়। তুমি হইলে গৃহস্থ, তোমার কোনো অকল্যাণ অমঙ্গল আমি হইতে দিতে পারি না। আপনি এখন আসেন। বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার আঙিনা থেকে বিদায় নিচ্ছি আমি চলে যাচ্ছি। তবে আমার আহারের জন্য একটি,000 টাকা কি আমাকে দেয়া যায় না? একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন, আমার হাত একদম খালি। ঠিক আছে, আমি 1000 টাকা দিচ্ছি, কিন্তু আর জীবনও এখানে আসবা না। আদেশ শিরোধার্য মহারানী। বসো এখানে। বৈশাই তো আছি মহারানী। যদি চাইতাম তোর বাসায় থাকতেও পারতাম রে, খালি চাই না এখানে থাকতে।